हेलो स्टूडेंट आजकल क्लास आलोचना करब तुम्हारे फार्स्ट सामेटिवे 7 नम्बर स्कूलर कोश्चेनगुलो निये पेज नम्बर 171 और 172। प्रथमे देखे नाओ एकेर दागेर कोश्चेन। एकेर दागेर प्रथम कोश्चेने बोलेछे √5 एर संगे कोन संख्याटी गुण करले गुणफल मूलद संख्या होबे। प्रथम अपशने दिएछे अपशन ए ते दिएछे √15। √15 के आमरा एइभाবে लिखते पारी 5 into 3। बी ते बोलेछे √20 समान आमरा लिखते पारी √4 into 5। एखान थेके देखो 4 थेके बेर होच्छे 2 ताहले 2√5। सी ते बोलेछे √25 25 एर बर्गमूल करले पाচ্ছি আমরা 5। আর ডি তে বলেছে √30 সমান হচ্ছে √6 into 5 হয়েছে। বলেছে দেখো √5 এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে। অপশন বি তে দেখো দিয়েছে √20 থেকে আমরা পাচ্ছি 2√5। এর সঙ্গে যদি আমরা √5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 2 into 5 ইকুয়াল টু হচ্ছে 10। এটি হচ্ছে একটি মূল সংখ্যা। তাহলে √5 এর সঙ্গে গুণ করতে হচ্ছে √20। তাহলে অ্যানসার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো x পাওয়ার আছে √x ইকুয়াল টু √x পাওয়ারে আছে x, যেখানে x নট ইকুয়াল টু 0 হলে x এর মান বের করতে হবে। তাহলে বা x পাওয়ারে হচ্ছে রুট তাহলে 1/2 ইকুয়াল টু x দেখো রুট বলতে হাফ তাহলে হাফ ইনটু x। বেসগুলো কি তাহলে সূচকগুলো কি হবে √x বা x টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে x/2 বা উভয় পক্ষ এখন আমরা বর্গ করছি। বর্গ করলে আমরা পাচ্ছি x সমান হচ্ছে x²/4 বা x² ইকুয়াল টু হচ্ছে 4x বা x² মাইনাস 4x ইকুয়াল টু 0 বা x কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে কত x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 আর হচ্ছে x মাইনাস 4 ইকুয়াল টু 0। উপরে দেখো দিয়েছে যে x নট ইকুয়াল টু 0, তাহলে x নট ইকুয়াল টু 0 x এর মান 0 হতে পারে না, অতএব x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু পাচ্ছি 4। x এর মান বের করতে বলেছে। অপশন সি তে দেখো দিয়েছে x ইকুয়াল টু 4। তাহলে অ্যানসার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো ও বহুপদী সংখ্যা মাত্রা, অ্যানসার হচ্ছে অপশন সি অসংজ্ঞাত। পরের কোশ্চেন 2x প্লাস কে ইকুয়াল টু 0 সরলরেখাটি y অক্ষের সমীকরণ হবে। y অক্ষের সমীকরণ হবে যদি x এর মান 0 হয়, আর এখানে x এর মান 0 তখন হবে যদি আমরা k এর মান 0 পাই। তাহলে দেখো x এর মান যদি আমরা 0 পাই তাহলে আমরা পাচ্ছি কত 2x ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 0। কি বলছি আরেকবার শোনো ভালো করে, যে y অক্ষের সমীকরণ হবে, দেখো ছবিতে y অক্ষের সমীকরণ যেখানে x এর কোনো মান থাকবে না, x এর মান থাকছে না, তাহলে x এর মান থাকবে না অর্থাৎ x এর মান 0 হবে যদি k এর মান 0 হয়। বুঝা গেল? তাহলে অ্যানসার হচ্ছে অপশন ডি k ইকুয়াল টু 0। পরের কোশ্চেন এবিসিডি রম্বসের এ আগে নাম দিয়ে দিই এ বি সি ডি রম্বসের কোণ এ সি বি এ সি বি সমান হচ্ছে 50 ডিগ্রি হলে কোণ এ ডিবি এডিবির মান বের করতে হবে। ছবিতে দেখে নাও এ ডিবি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, দেওয়া আছে এই কোণে। আমরা জানি রম্বসের বাহুগুলি হচ্ছে সমান আর পরস্পর সমান্তরাল, অর্থাৎ যদি আমরা বলি এ বি সি ডি একটি হচ্ছে রম্বস, অতএব
AB ইজ ইকুয়াল টু BC ইজ ইকুয়াল টু CD ইজ ইকুয়াল টু DA হয়েছে। আর AB সমান্তরাল CD এবং AD সমান্তরাল BC। দেখো আমরা যদি ধরি যে AD সমান্তরাল BC, অতএব সি কোণ আর এ কোণ পরস্পর একান্তর কোণ। যেহেতু এখান থেকে দেখো এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক, অতএব কোণ বি এসি ইজ ইকুয়াল টু কোণ সি এ একান্তর কোণ। সি কোণের মান দেওয়া আছে 50, অতএব এ কোণের মান হচ্ছে 50 হয়েছে। আমাদের বের করতে হবে ডি কোণের মান। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে কর্ণ হচ্ছে এসি ও পিডি, তাহলে এসি ও বিডি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে ও বিন্দুতে, অর্থাৎ কোণ এ ও ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন দেখো এ ও ডি এই ত্রিভুজ এ ও ডি, এই ত্রিভুজের আমরা দুটি কোণ পেয়েছি, এ কোণের মান পেলাম আর ও কোণের মান পেলাম, তাহলে ডি কোণের মান বের করতে কোনো সমস্যা নেই। এ ডিও সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। এ ডিবি এর মান হচ্ছে 40 ডিগ্রি, অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, মূল বিন্দু থেকে 3, 4, এটা দেখো 3, 4 নয় 3 - 4 বিন্দুর দূরত্ব। তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0, 0, তাহলে 0, 0 থেকে 3 - 4 এর মধ্যে দূরত্ব। দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আমরা জানি, দূরত্ব সমান হয় √3 - 0 এর হোল স্কোয়ার প্লাস -4 - 0 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে মূল বিন্দু থেকে 3 - 4 বিন্দুর দূরত্ব সমান √3 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দেখো -4 এর হোল স্কোয়ার করলে 4 স্কোয়ার হচ্ছে, তাহলে সমান 3 3 9 আর 4 4 হচ্ছে 16 সমান √25 সমান হচ্ছে। অ্যান্সার হচ্ছে 5, অপশন সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 এর দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে 1/5 ও 1/4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, যে হরগুলো থাকে হরগুলো সমান করে নেব। তাহলে দেখো এখানে হরে রয়েছে 5 আর 4, এই দুটো লসাগু করতে হবে, লসাগু হচ্ছে 20। নিচে তাহলে করতে হবে 20, তাহলে 5 × 4, ওপরেও তাহলে 4 দিয়ে গুণ করা হচ্ছে, সমান পাচ্ছি 4/20 সমান এখানে কি পাচ্ছি 1 × 5 4 × 5 সমান হচ্ছে 5/20 হয়েছে। এখন দেখো 4 আর 5 এর মাঝখানে কোনো আমরা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি না, এক্ষেত্রে আমরা কি করব, এই হরগুলোর পরিমাণ আমরা বাড়াতে থাকবো, অর্থাৎ 20 আছে 20 এর গুণিতক আকারে আমরা নিতে থাকবো। 20 পর আমরা নিব 2 দিয়ে যদি গুণ করে হচ্ছে তাহলে পাবো 40, 40 এর পর 80, এইভাবে আমরা গুণ করতে থাকবো। এরপর যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 2 দিয়ে গুণিত 2 নিচেও গুণিত 2 সমান হচ্ছে 10/40। এখানেও যদি 2 দিয়ে গুণ করি ওপর নিচে তাহলে আমরা পাচ্ছি, একবার লিখে দিচ্ছি 8/40
হয়েছে। এখনো দেখো আমরা একটি পাচ্ছি, 8 8 10-এর মাঝখানে শুধুমাত্র 9 পাচ্ছি, আমাদের দুটোর প্রয়োজন। তাহলে আবার 2 দিয়ে গুণ করি, 2 20 আর এখানে হচ্ছে 80। এখানেও 2 দিয়ে গুণ করলে পাচ্ছি কত, 16/80। ঠিক আছে, তোমরা ডিরেক্ট এখান থেকেও করে নিতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু দুটো বলেছে। আমি তোমাদের ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন দেখো 16 আর 20-র মধ্যে আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা নিতে পারি, 17, 18, 19 এই তিনটে নিতে পারি। ঠিক আছে, এরপর যদি বলতো 4টা, তাহলে কি করতাম, 80-র সঙ্গে আবার 2 দিয়ে গুণ করতাম, বা এখানে তোমরা একবারে যদি 3 দিয়ে বা 4 দিয়ে গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের নিয়মটা শিখিয়ে দিচ্ছি যে কি করতে হবে, যে প্রথমে হরগুলোকে আমাদের সমান করতে হবে, তারপর লবগুলো যেগুলো থাকছে তার মধ্যে আমরা স্বাভাবিক সংখ্যা খুঁজবো। তাহলে এই দুটি সংখ্যার দুটি মূলদ সংখ্যা বলেছে, তাহলে দুটি মূলদ সংখ্যা হলো দেখো 15 থেকে 16 থেকে বেশি, 20 থেকে কম। তাহলে 17 নিলাম, তাহলে 17 বাই পরে কি থাকবে 80, তারপর হচ্ছে 18/19 বা 80 নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরের কোশ্চেন দেওয়া আছে 1/234 পাওয়ারে আছে a ইজ ইকুয়াল টু 0.1234 পাওয়ারে আছে হচ্ছে b ইজ ইকুয়াল টু 10 পাওয়ার হচ্ছে c হলে প্রমাণ করতে হবে 1/a মাইনাস 1/c ইজ ইকুয়াল টু হচ্ছে 1/b। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিব ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে। অতএব কি পাচ্ছি 1.234 পাওয়ার হচ্ছে ইজ ইকুয়াল টু কে, বা 1.123 ভুল লিখলাম দেখো, বা 1.234 ইজ ইকুয়াল টু হচ্ছে কে টু দি পাওয়ার 1/a হয়েছে। একই রকম ভাবে এখান থেকে আমরা কি পাবো 0.1234 ইজ ইকুয়াল টু হচ্ছে কে টু দি পাওয়ার 1/b এবং 10 ইজ ইকুয়াল টু হচ্ছে কে টু দি পাওয়ার 1/c। এরপর আমরা দেখব যে কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে 1/a মাইনাস 1/c। এখন দেখো 1/a আর হচ্ছে 1/c, তাহলে আমরা এটা যদি নাম দিই 1 নম্বর, 2 নম্বর আর এটা হচ্ছে 3 নম্বর, হয়ে গেল। এখন দেখো 1 ভাজিত আমরা 3 করছি, তাহলে 1 ভাজিত 3 করে, ঠিক আছে, 1 ভাজিত 3 করে পাই কি পাচ্ছি, তাহলে 1.234 বাই 10 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1/a বাই হচ্ছে কে টু দি পাওয়ার 1/a বাই হচ্ছে কে টু দি পাওয়ার হচ্ছে 1/c, বা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 0.1 ঘর সামনের দিকে আসছে দশমিক, তাহলে 0.1234 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/a, উপরে উঠলে মাইনাস হয়, একবার লিখলাম 1/a মাইনাস 1/c। এটা হচ্ছে কি দেখো 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/a মাইনাস কে টু দি পাওয়ার 1/a মাইনাস 1/c, বা এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে পাচ্ছি কে টু দি পাওয়ার 1/a মাইনাস 1/c ইজ ইকুয়াল টু হচ্ছে কে টু দি পাওয়ার 1/b। সূচকের নিয়ম থেকে আমরা পাচ্ছি বেসগুলো যদি সমান হয়ে যায় তাহলে সূচকগুলো সমান হয়ে যায়, অতএব বা 1/a মাইনাস 1/c ইজ ইকুয়াল টু হচ্ছে 1/b প্রমাণিত। ঠিক আছে, পরের কোশ্চেনে বলেছে আর এর কোন মানের জন্য দুটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না। তাহলে কোনো সমাধান থাকে না তার শর্ত হচ্ছে, প্রথমে সমীকরণ দুটি লিখি, rx প্লাস
2y ইজ ইকুয়াল টু 5, 1 নম্বর সমীকরণ। r1 সরি r প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কি বলেছে? কোনো সমাধান পাওয়া যাবে না, এর শর্ত হচ্ছে x এর সহগ বাই x এর সহগ ইজ ইকুয়াল টু y এর সহগ বাই y এর সহগ। ঠিক আছে, তাহলে বা গুণ করলে আমরা পাচ্ছি 3r ইজ ইকুয়াল টু হচ্ছে 2r প্লাস 2, বা 3r মাইনাস 2r ইজ ইকুয়াল টু হচ্ছে 2, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 2, আর এর মান হচ্ছে 2। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 12। সমীকরণের লেখচিত্র অক্ষদের সঙ্গে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি তোমাদের বলেছিলাম এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে এই যে সরলরেখাটি দেওয়া আছে সেই সরলরেখাটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে। এর জন্য আমরা কি দেখেছিলাম যে এক্স অক্ষকে ছেদ করার অর্থ হচ্ছে ওয়াই এর মান সেখানে থাকবে না, আর ওয়াই অক্ষকে ছেদ করার অর্থ হচ্ছে সেখানে এক্স এর মান থাকবে না। আর বলেছিলাম একটি ছেদিতাংশ রূপ আকারে প্রকাশ করতে। তাহলে আমরা দেখি ছেদিতাংশ রূপ আকারে প্রথমে আমরা দেখে নিই, বা 3x বাই 12 প্লাস মাইনাস 4y বাই 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা যদি ভাগ করি আমরা পাচ্ছি 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 প্লাস y হচ্ছে মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটি সরলরেখার ছেদিতাংশ রূপ, অর্থাৎ x অক্ষকে আর y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই আকারটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু হচ্ছে 1। x অক্ষকে ছেদ করে হচ্ছে a বিন্দুতে আর y অক্ষকে ছেদ করে b বিন্দুতে, অর্থাৎ স্থানাঙ্ক আমরা পাবো a0 আর এটা হচ্ছে 0b। বোঝা গেল? এখানে দেখো x অক্ষকে তাহলে ছেদ করছে যে বিন্দুতে সেই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 40, আর y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস, দেখো y এর মান মাইনাস তাহলে নিচের দিকে হচ্ছে, আর x এর মান 0 তাহলে 0 মাইনাস 3। এইভাবে হচ্ছে আমরা সরলরেখাটি পাচ্ছি। বোঝা গেল? এখন দেখো এভাবে না করেও আমরা বের করতে পারি যে x অক্ষকে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। সেটি কিভাবে হয়, যে প্রথমে আমরা করি কি x অক্ষকে ছেদ করে অর্থাৎ y এর মান 0, y এর মান 0 বসিয়ে আমরা x এর মান 4 পাবো। একই রকম ভাবে y অক্ষকে ছেদ করে অর্থাৎ x এর মান বসাবো 0, সেখান থেকে y এর মান পাবো। ঠিক আছে, হয়ে গেল। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমার বের করতে হবে, যেখানে এটা যদি আমরা ও ধরি, এ ধরি, আর এটি যদি বি ধরি, তাহলে পেলাম কি, দেখো এটি হচ্ছে 90 ডিগ্রি, ও এ ইজ ইকুয়াল টু পাচ্ছি তাহলে 4, আর ও বি ইজ ইকুয়াল টু পাচ্ছি 3। এখানে দেখো মাইনাসটা নির্দেশ করছে কোন দিকে অবস্থিত তার জন্য, দূরত্বের উপর মাইনাসের কোনো কাজ নেই। তাহলে দেখো প্লাস মাইনাস বোঝা গেল, মাইনাসটা শুধু বোঝাচ্ছে যে কোন দিকে অবস্থিত, আর দূরত্ব সবসময় ধনাত্মক হয়। অতএব ত্রিভুজ ও না এ ও বি এর ক্ষেত্রফল সমান হচ্ছে কি, সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 4 ইন্টু 2 2 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। ক্ষেত্রফল তাহলে বর্গ একক। ঠিক আছে, এখানে তোমরা লিখবে যে এই সমীকরণের লেখচিত্র অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এই জায়গাটাতে লিখবে, এই পুরো ভাষাটা লিখে দেবে। প্রদত্ত সমীকরণের লেখচিত্র অক্ষদের সঙ্গে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল। আমি ছবির জন্য তোমাদের, বা তোমরা ছবি এঁকেও যদি করো তাতেও কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন দেখা আছে px সমান হচ্ছে x প্লাস 10,
বের করতে বলেছে px প্লাস p মাইনাস এক্স। প্রথমে তাহলে আমাদের বের করে নিতে হবে যে p মাইনাস এক্স, এক্স এর জায়গায় তাহলে আমরা বসাচ্ছি মাইনাস এক্স, তাহলে বা px বা নয় সমান px সমান হচ্ছে x প্লাস 10 প্লাস এক্স এর জায়গায় যদি মাইনাস বসাই তাহলে আমরা পাচ্ছি মাইনাস এক্স প্লাস 10, তাহলে সমান x প্লাস 10 মাইনাস এক্স প্লাস 10 সমান হচ্ছে কত? দেখো কেটে যাচ্ছে মাইনাস এক্স আর এক্স, তাহলে এই হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, এবিসিডি রম্বসের সি কোণের মান দিয়েছে 120 ডিগ্রি, এসি কোণের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে রম্বসটির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এবিসিডি একটি রম্বস, এ বি সি ডি একটি রম্বস যার সি কোণের মান দিয়েছে 120, কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 120। এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, এসি ইকুয়াল টু হচ্ছে 7 সেমি। হয়েছে, বের করতে হবে বাহুর দৈর্ঘ্য। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এখন দেখো, যেহেতু রম্বসের হচ্ছে বাহুগুলির দৈর্ঘ্য সমান আর বাহুগুলি পরস্পর সমান্তরাল, সমান্তরালের ক্ষেত্রে আমরা জানি যে পাশাপাশি যে কোণ দুটি থাকে তাদের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দেখো বি কোণ আর সি কোণ পাশাপাশি, এ কোণ আর বি কোণ, এ কোণ ডি কোণ আর সি কোণ আর ডি কোণ হচ্ছে পাশাপাশি, তাহলে এই দুটোর যে কোনো দুটির সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এখানে কোণ সি প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। কোণ বি সমান তাহলে আমরা পেয়ে যাব, এর কারণ হচ্ছে কোণ সি সমান দেওয়া আছে, বা কোণ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, 120 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 60 ডিগ্রি। তাহলে বি কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু বিসি সমান। এখন ত্রিভুজ এবিসি থেকে এবিসি এর এবি ইজ ইকুয়াল টু বিসি, কারণ কি? রম্বসের বিপরীত বাহু, রম্বসের বিপরীত বাহু, রম্বসের বিপরীত বাহু না, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। কারণগুলো অবশ্যই লিখবে যে কেন হচ্ছে দৈর্ঘ্য সমান। হলো, যেহেতু এবি সমান বিসি, অতএব কোণগুলো সমান, এ কোণ সমান সি কোণ। এখানে দেখো ছবিতে বিসি সমান হচ্ছে এসি, অতএব সি কোণ আর এ কোণ আর সি কোণ সমান। কোণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ সি সমান, তার মান কত হচ্ছে? তাহলে বি কোণ সমান পেয়েছি 60, তাহলে এই দুটো কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60/2 সমান হচ্ছে 120 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেলাম কোণ এ ইজ ইকুয়াল টু কোণ বি ইজ ইকুয়াল টু কোণ সি, অতএব ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি। এসির মান দিয়েছে 6 সেমি, অতএব এবি বিসি মান হচ্ছে 6 সেমি করে, অতএব দিয়ে লিখবে অতএব রম্বসটির বাহুর দৈর্ঘ্য, অতএব রম্বসটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। 6 সেমি নয়, এখানে দেখো 7 সেমি দিয়েছে, 6 সেমি নয় 7 সেমি দিয়েছে, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 7 সেমি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।